মুসলমান তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকরা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি আমাদের ভূখণ্ডকে ভারতের দখল করতে দিব? দিব? যদি ভারত দখল করতে আসে আমরা তো বলি, আমি তো বলি মুসলিম উম্মার যুবকদেরকে নিয়ে ওদের সীমান্তে গিয়া ভারত তৈরি করে সুরিয়া কাসিমিয়া প্রত্যেকটা মুসলমান করে দেবে। আমাদের সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস তোরা ভুলে গেছিস? তোদের গর্গবিন্দ আর রাজা দিহাররা পালায়া যেতে বাধ্য হয়েছিল ছোট্ট বাহিনীকে দেখে ভয় পায়। এরা অনেক হাত দিতে জানে, বড় বড় বক্তব্য, বড় বড় কথা বলতে জানে, কিন্তু যখনই মুসলমানরা দাঁড়ায় যায় এদের সমস্ত হাত ডাকে যায় সিমায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله رب العالمين বলেন ওই মুমিনরা সফল কাম। قد أفلح المؤمنون নিশ্চয় মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? খুশু খুজুর সাথে নামাজ পড়ে। তাহলে মুমিন সফল হতে হলে খুশু খুজুর সাথে নামাজ পড়া লাগবে। নাকি বড় জলসা, বড় মাহফিল, বড় প্যান্ডেল, বড় বক্তা, সেলিব্রিটি ভাইরাল বক্তা তাইলে সফল? নাউজুবিল্লাহ, এটা সফলতা না। সফলতার জন্য আল্লাহর কাজ করা, সফলতার জন্য নামাজ পড়া। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন, হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন। আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আপনারা দেন নামাজ আর ছাড়বো না বলেন, নামাজ আর ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল মুমিন যারা তারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু আর বিনয় হলো সেই ব্যক্তি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে, পৃথিবীর কাউকে খুশি করবার জন্য না। তাকে খুশি করবার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আর রাসূল আওয়াজ করে বলেন না কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? والذين هم عن اللغو معرضون। মুমিনদের আরেকটা সিফাত আল্লাহ বলতেছেন, মুমিনের সিফাতের অভাব নাই। আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক এখানে মুমিনদের সিফাত বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে, মুমিনদেরকে, মুমিনরাও আল্লাহকে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম থাকে। সুবহানাল্লাহ। কেমন থাকে? মুমিন নিজে নিজের ব্যাপারে মানে আরেক মুমিনের ব্যাপারে সে কি থাকে? আইসাতিন আলাল কাফিরিন, কাফের মুশরিকদের ব্যাপারে তারা থাকে শক্ত। কেমন থাকে? তারা হইল কাফেরদের জন্য পালোয়ান, টঙ্গিতে গিয়া দারোয়ান। যেমন আমাদের অবস্থা, টঙ্গিতে গিয়া পালোয়ান, মূর্তির পাহারা দেওয়ার দারোয়ান। টঙ্গিতে গিয়া মুসলমানের মাথায় বাড়ি বাড়ি, আর কাফেরদের মন্দিরের মূর্তির দারোয়ান গিয়ে হওয়ার কথা তো ছিল উল্টা। মুমিনদের সিফাত আল্লাহ বলেন আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তারা মুমিনদের ব্যাপারে নরম, একেবারে নরম দিল।
আর কাফেরদের ব্যাপারে শক্ত। ভারতের ব্যাপারে হিন্দুত্ববাদীরা যদি দেশ দখল করতে আসে তাইলে আমরা কি মুসলমান নরম না শক্ত? আমার মুমিন ভাই আমার একটা কথা বলছে, আমি নরম মাফ করে দিব। সেফি ভাই যা, তোর মাফ করে দিলাম। বাজারের মধ্যে খারাপ কথা বলে ফেলছে, যা তোর মাফ করে দিলাম, আল্লাহ তোর বিচার, আল্লাহর কাছে দিলাম। কিন্তু কাফেররা হুমকি ধমকি দিলে নরম থাকা যাবে? কাফেরদের হুমকি ধমকির মোকাবেলায় শক্ত থাকা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? হিন্দুত্ববাদীরা হুঙ্কার দেয়, হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করার কথা কয়, মাঝে মাঝে চট্টগ্রাম, আবার কয় রংপুর, মাঝে মাঝে সিলেট, নেত্রকোনার নামও কয়। কতদিন টিভি পর্দার আছে, নেত্রকোনার নামও কয় দখল করে দিবে। আমরাও বলি তোরা আয়, আয় বগুড়া মুসলমান, তোরা আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকরা আছেন ইনশাআল্লাহ? আমরা কি আমাদের ভূখণ্ডকে ভারতের দখল করতে দিব? দিব? যদি ভারত দখল করতে আসে আমরা তো বলি, আমি তো বলি মুসলিম উম্মার যুবকদেরকে নিয়ে ওদের সীমান্তে গিয়া ব্যারাক তৈরি করে সুরিয়ার কাছে নিয়ে প্রত্যেকটার মুসলমান করে দেবে। আমাদের সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস তোরা ভুলে গেছিস? তোদের গর্ববিন্দ আর রাজা দিহাররা পালায়া যেতে বাধ্য হয়েছিল ছোট্ট বাহিনীকে দেখে ভয় পায়। এরা অনেক হাত দিতে জানে, বড় বড় বক্তব্য, বড় বড় কথা বলতে জানে, কিন্তু যখনই মুসলমানরা দাঁড়ায় যায় এদের সমস্ত হাত ডাকে যায় সিমায় যায়। মুসলমান ইমানদার সাহস রাখতে হবে অশ্লীল কাজে। মুমিনের কাজ নয়, মুমিনের কাজ নয় অহেতু ফালতু যাত্রা ফাত্রা ল্যাংটা নাচ গান এগুলোর মধ্যে শরীক হওয়া মুমিনের কাজ, ইমানদারের কাজ। আল্লাহ পাক ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কোন কাফেরের কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। নিন্দুকের নিন্দার পরোয়া আমরা করি? আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের আরেকটা সিফাত হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? কি করে? মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গুরুত্ব দিয়ে একটু শুনবেন, কোন ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিসের গ্যারান্টি রাসূলকে দিলে রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিবে। একটা জিনিসের নাম হলো লজ্জাস্থান, আরেকটা জিনিসের নাম হলো জবান। এই জবান বা জিহ্বা, এটার গ্যারান্টি এবং লজ্জাস্থানের গ্যারান্টি যে আল্লাহ রাসূলকে দিবে, রাসূল বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। লজ্জাস্থান এবং জবানের গুরুত্ব এত বেশি, কারণ কি মানুষ যে দুইটা জিনিস দিয়ে সবচাইতে বেশি গুনাহ করে এর দুইটা হলো এই দুটো। জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, বাজারে গিয়ে মানুষকে হুমকি ধমকি দেয়, বিভিন্ন হেতু গালিগালাজ করে, মিথ্যা বলে, এই জবান দিয়ে। আর লজ্জাস্থান দিয়ে নারীদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। এই দুইটাই আল্লাহর কাছে বড় পছন্দ। অতএব এই দুইটাকে যে হেফাজত করতে পারলো আল্লাহর জান্নাত সে কামাই করবে।